তো আমরা জানবো ইন্ডিয়ান কোস্ট, ভারতের উপকূল সম্পর্কে। তো ভারতের উপকূল সম্পর্কে জানতে গেলে আমাকে ইন্ডিয়ার ম্যাপটাকে একবার দেখতে হবে। এই যে ইন্ডিয়ার রিসেন্টের ম্যাপ দেখতে পাচ্ছ, এই রিসেন্টের ম্যাপে এই জায়গা থেকে শুরু হচ্ছে আমাদের কোস্ট, উপকূল। এইখান থেকে শুরু হয়ে গিয়ে একদম ওয়েস্ট বেঙ্গলের এই সুন্দরবনের এই অঞ্চলে শেষ হচ্ছে, এবং এই অঞ্চলগুলোর আলাদা আলাদা নাম আছে। সেইগুলো আমাদের মনে রাখার জন্য কিছু ট্রিক ইউজ করতে হবে। এই নর্থ ইস্টের কোনো পয়েন্টের সাথে কিন্তু আমাদের সমুদ্রের কোনো সম্পর্ক নেই। তো আমাদের এই জায়গা থেকেই গুজরাটের যে দুটো জায়গা দেখতে পাচ্ছ, এই যে দুটো জায়গা আছে, সমুদ্র ঢুকে গেছে ভেতরের দিকে। এখানে এই ঢুকে যাওয়া জায়গাগুলোকে বলা হয় গালফ। গালফ অফ, এটাকে বলা হয় কি, গালফ অফ খাম্বাত। আর এটা হলো কচ্ছের রন, গালফ অফ কচ্ছ। ঠিক আছে? তো গালফ অফ কচ্ছ এই জায়গাটা হলো আমরা বলি কাথিয়াওয়াড় বা কচ্ছের উপকূল, কচ্ছের উপকূল। কারণ এই জায়গাটায় আমরা কি বলি, রান অফ কচ্ছ আছে, যেটাকে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট বলা হয়, এবং এইখানে কি পাওয়া যায়, ওয়াইল্ড অ্যাশ। এবং সবচেয়ে আরো বিখ্যাত কিসের জন্য, এই জায়গাটায় আরেকটা প্লেসেস আছে, খুব জলা জমি, যে জায়গাটার নাম স্যার ক্রিক এরিয়া। ঠিক আছে? তো এই জায়গা থেকে, এই রান অফ কচ্ছ, এই জায়গা থেকে এইটুকু হয়ে গেল কাথিয়াওয়াড় বা কচ্ছ উপকূল। এরপরে এই যে পুরো মহারাষ্ট্র, এই মহারাষ্ট্র পর্যন্ত এখানে হলো গোয়া। এই মহারাষ্ট্রের যে উপকূল সেটাকে আমরা বলি কোঙ্কণ উপকূল, কোঙ্কণ। এই জায়গাটুকু, হ্যাঁ, মহারাষ্ট্রটাকে বলা হয় কোঙ্কণ। কোঙ্কণ রেলওয়ে আছে। তারপরে চলে আসলো গোয়া। গোয়ার পরে আমরা আর একটা জায়গা জানি, এটাকে কান্নাডা উপকূল বলে, কান্নাডা। কারণ কর্ণাটকের যে ভাষা সেটা কিন্তু কান্নাডা, হ্যাঁ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হলো কেরল। কেরলের জায়গাটা কি, এটা হলো মালাবার কোস্ট বলা হয়। মালাবার এক্সারসাইজও হয় আমাদের ডিফেন্সের ক্ষেত্রে, মালাবার। এই জায়গা থেকে, কন্যাকুমারীর এই জায়গা থেকে এই পর্যন্ত, যেটা বলতে পারো তামিলনাড়ু, সেইটাকে বলা হয় করমন্ডল কোস্ট, করমন্ডল কোস্ট। তারপরে এইটা চলে আসছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশটাকে বলা হয় অন্ধ্র উপকূল, অন্ধ্রা কোস্ট। তারপরে উড়িষ্যাটাকে বলা হয়, উড়িষ্যার পরে এইটাকে বলা হয় উৎকল। আর তারপরে বঙ্গ। তার মানে আমরা কিন্তু জনগণ মন অধি যখন পড়ি, যার ন্যাশনাল অ্যানথেম, তখন বলি কিন্তু উৎকল বঙ্গে, এই সেই উৎকল, উড়িষ্যা। তো এই হলো আমাদের কোস্ট। ওকে, এই জায়গায় আর একটা বিষয় ইম্পর্টেন্ট আছে। এই যে করমণ্ডল উপকূল দেখছো, এই করমণ্ডল উপকূল অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয়। কি না, এইখান থেকে যখন মৌসুমী বায়ু যাচ্ছিল, তখন এইখানে বৃষ্টিপাত হয়, যখন জুন মাসে, জুন থেকে শুরু হয় যখন। কিন্তু এই হাওয়াটা, মৌসুমী বায়ু ফিরে এসে হিমালয়ের পর্বতে লেগে ফিরে যখন আসে, ফিরে আসার সময় শুষ্ক বায়ু আসতে থাকে। শুষ্ক বায়ু এই পথে আস্তে আস্তে, এই পথে আস্তে আস্তে যখন এই জায়গাটায় চলে আসে, তখন এই বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প টেনে নেয়। জলীয় বাষ্প টেনে নিয়ে এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। ওকে, এইখানে ডাবল রেইনফল এরিয়া আছে। ডাবল রেইনফল এরিয়া। ঠিক আছে? সো এই হলো আমাদের
ইন্ডিয়ান কোস্ট দেখতে পাচ্ছ, যেটা হলো কাথিয়াওয়াড়, এই যে মহারাষ্ট্র কোঙ্কন, এই এরিয়াগুলোর আশেপাশ দিয়ে যে অঞ্চলগুলো সেগুলোকে সমভূমি অঞ্চল বলে। হ্যাঁ, আর এখানে বন্যগাধার অভয়ারণ্য। এখানে কিছু পয়েন্ট, তামিলনাড়ুর যে জায়গাটায় ডাবল রেইনফল হয় সেটা তাঞ্জাবুর বলা হয় এবং এখানে প্রচুর পরিমাণ ধান হয়। আর আছে এই যে কর্ণাটক উপকূলে কি আছে, পশ্চিম ঘাট থেকে নেমে আসা কিছু নদী আছে, নেত্রাবতী ও শরাবতী নদী এই উপকূলে গুরুত্বপূর্ণ। এই শরাবতী নদীর উপরে কেরসপ্পা বা যোগ ফলস অবস্থিত, ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত। ওকে।